এটার মধ্যে আছে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিয়েটর মিস্টার বিস্টের চকলেট ফিস্টেবল। আজকে আমরা এই চকলেটের সাথে 1 টাকা থেকে 500 টাকা দামের চকলেটের কম্পেয়ার করব আর তোমাদেরকে আমাদের ওপিনিয়ন জানাবো যে কোনটা সবচেয়ে বেস্ট। কিন্তু তার আগে এখন আমরা চলে এসেছি 1 টাকা দামের চকলেট খেতে। চলো। দোকানদার দাদাকে 1 টাকা ধরিয়ে দিতেই দোকানদার দাদা আমাদেরকে একটা চকলেট বার করে দিল। এই হলো আমাদের 1 টাকা দামের চকলেট আর এটা খেয়ে আজকে আমাদের ভিডিওটা কিন্তু শুরু হবে। তো চলো 1 টাকা দামের চকলেট খাওয়া যাক। সাইজটা দেখে নাও, কারণ কি এই ভিডিওতে সাইজটাও ম্যাটার করে। আগে 1 টাকার চকলেট কি বড় ছিল আর এখন দেখো চকলেটের সাইজ এত ছোট হয়ে গেছে। চলো খাওয়া যাক এটা। ভাই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, তো চকলেট খাওয়ার জন্য বায়না করেছি। যেহেতু ছোটবেলার অনেক নস্টালজিক স্মৃতি জড়িয়ে আছে তাই এটাকে আমরা দেবো 10-এ 8। চলো এবার যাওয়া যাক নেক্সট চকলেট খাওয়ার জন্য। 1 টাকার চকলেট খাওয়ার পর এখন আমরা চলে এসেছি 5 টাকা দামের চকলেট খেতে আর 5 টাকা দিয়ে আমরা খাবো 5 স্টার। আর এটা হলো 5 টাকা দামের 5 স্টার, যেটার সাইজ ভাই দিন দিন ছোট হয়ে যাচ্ছে, জানি না ভাই কেন। চলো এবার এটাকে খাওয়া যাক। ছুটকু 5 স্টার ভাই, এরকম সাইজের 5 স্টার দুদিন পর তো ভাই দেখাও যাবে না। ওই 1 টাকা দামের যে চকলেট খেলাম সেরকমই বিক্রি হবে। চলো খাওয়া যাক। সাইজ ছোট হলে কি হবে, টেস্ট আগের মতনই আছে, তাই এটাকেও আমরা দিয়েছি 10-এ 8। 1 টাকার চকলেট খাওয়া হয়ে গেছে, 5 টাকার চকলেট খাওয়া হয়ে গেছে, এখন আমাদের ভাবতে হবে নেক্সট কত টাকা দামের চকলেট আমরা খেতে পারি। তাই তো বেরিয়ে পড়লাম চকলেট খোঁজার উদ্দেশ্যে আর চলে আসলাম এই দোকানটা। এইটা হলো চকলেট লাভারদের জন্য স্বর্গ, বুঝলে তো, স্বর্গ। 1 টাকা চকলেট খেয়েছি, 5 টাকা চকলেট খেয়েছি, এখন আমরা খাবো 10 টাকার চকলেট। এরপর আমরা এই দোকান থেকে 10-এর 3টে চকলেট নিয়ে নিলাম। এখন আমরা খাবো 10 টাকা দামের চকলেট, তার জন্য আমরা চলে এসেছি 3টে চকলেট নিয়ে। এই দুটো একই কোম্পানির আর এটা আলাদা কোম্পানির। 3টেই খেয়ে দেখবো 3টেই কেমন খেতে। এইটা হলো ফার্স্ট ক্রিসপেলো। চলো খাওয়া যাক এটা। ভালো খেতে ভাই। এখন আমরা খাবো এইটা, এটা সবাই খেয়েছে ভাই, ডেইরি মিল্ক। এই হলো 10 টাকা দামের ডেইরি মিল্ক। চলো খাওয়া যাক, ভালো খেতে। নেক্সট খাবো আমরা এই চকলেটটা 10 টাকা দামের, এটা কিন্তু বেশ ভালো লাগলো। ফার্স্টে আমরা রাখবো এটাকে, সেকেন্ড রাখবো এটাকে, থার্ড রাখবো এটাকে। এই 3টেকে আমরা দেবো 10-এ 8। নেক্সট কত টাকা দামের চকলেট খাওয়া যায় সেটা দেখা যাক। তাই তো সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়লাম নেক্সট চকলেটের খোঁজে। এখন আমরা এসেছি এই দোকানে আর এখান থেকে আমরা নেব 50 টাকা দামের কিটক্যাট। আর দোকানদার কাকাকে বলতেই দোকানদার কাকা আমাদের কিটক্যাটটা দিয়ে দিল। চলো এখন ট্রাই করা যাক 50 টাকা দামের কিটক্যাট। অসাধারণ অসাধারণ। এখন তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে চলে এসেছে কিটক্যাট। কিটক্যাট হাতে পাওয়ার সাথে সাথেই আমি আর লোভ সামলাতে না পেরে খেতে শুরু করে দিলাম। দারুণ দারুণ। এটাকে দেবো আমরা 10-এর 9। এখন আমরা যেই চকলেটটা খাবো সেই চকলেটটা কোনো দোকানে পাওয়া যাবে না, তার কারণ কি এটা কিছুদিন আগে মিস্টার বিস্ট ইন্ডিয়াতে লঞ্চ করে গেছে। স্টোরে পাবে না, কারণ এখানে আমাদের আশেপাশে কোনো স্টোরে পাবো না, তাই আমাদেরকে অনলাইন থেকে এটা অর্ডার দিতে হবে। এই হলো মিস্টার বিস্টের চকলেট ফিস্টেবল, যেটার দাম এখানে দেখাচ্ছে 499 টাকা। ভাই 499 টাকা দামের চকলেট আমি এখন নাকি অর্ডার দেবো, কিন্তু তোমরা শুনলে অবাক হবে, এটা নাকি 35 গ্রাম, মাত্র 35 গ্রামের একটা চকলেট, যেটার দাম 499 টাকা। ভাই চলো কিছু করার নেই, অর্ডার দিতে হবে, তার কারণ অকাত এটারই আছে কেনার। এর থেকে যেটা বড় সেটা আমাদের অকাতের বাইরে, তাই এটাকেই অর্ডার দিতে হবে। চলো অর্ডার দেওয়া যাক, কিন্তু সেটা আসতে এখনো বহুত দেরি, তাই চলো নেক্সট যে চকলেট আছে সেটা খাওয়া যাক। এখন আমরা চলে এসেছি একটা দোকানে, যেখানে আমরা খাবো 120 টাকা দামের চকলেট। এরপর দোকানদার ভাই আমাদেরকে ডেইরি মিল্কের 2টো ডার্ক চকলেট ধরিয়ে দিল। এই দুটো আছে, ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করব, কিন্তু আমি বুঝতে পারছি না এই দুটোর মধ্যে কোনটা চুজ করা ঠিক হবে। তাই ভাবলাম চলো দোকানদারকে জিজ্ঞেস করা যাক কোনটা চুজ করা যায়। এটা ওকে, ঠিক আছে, ও বললো এটা চুজ করতে। চলো এটাকে একটু খুলে দেখা যাক। এই হলো আমাদের 120 টাকা দামের ডার্ক চকলেট। এখানে তোমরা দাম দেখতেই পাচ্ছ এটা, তবে তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে প্রতি গ্রাম এখানে 1 টাকা 50 পয়সা করে। এই চকলেটটা নাকি এখনো দোকানদারও ট্রাই করেনি, কি বলো ভাই। চলো ওপেন করি। ভাই দেখো দামি চকলেট খাচ্ছ, দামি চকলেটের খোলার এক্সপিরিয়েন্সটাও আলাদা হবে। ফার্স্টে তোমাকে কি করতে হবে, এই আঙুল দিয়ে এখানে চাপ মারতে হবে, চাপ মেরে উপরের অংশটাকে খুলে যখন বাক্সটা ওপেন করবে তখন তোমরা দেখতে পাবে ভেতরে প্লাস্টিকে মোড়া একটা চকলেট, সেটাকে ওপেন করে তারপর তোমাকে চকলেট বার করতে হবে। এই হলো আমাদের 120 টাকা দামের চকলেট। ভাই চলো খেয়ে দেখা যাক কেমন টেস্ট ভাই এটার। এর আগে কখনো আমি ডার্ক চকলেট খাইনি, তাই আমি জানতাম না এটা এমন খেতে হবে। বাদাম আছে ভাই, মোটামুটি লেগেছে। এটাকে আমি খুব জোর হলে 10-এর 7 দেবো ভাই, অনেকের ভালো লাগতেই পারে, আমার ভালো লাগেনি পার্সোনালি। এরপর আমি যখন এই চকলেটটা ভাইকে খাওয়ালাম, ভাইয়েরও একই রিয়াকশন। সত্যি বলি কেমন খেতে, সত্যি বলি না খেয়ে দেখ। এরপর আমরা আরো একটা ভাইকে ট্রাই করাই। কেমন খেতে? যেমন একটা ব্যাপার না, খুব প্রচন্ড তিতা। আমি তো খেয়ে বলতেই পারি ভালো না খারাপ, তাই আমি ঠিক করলাম দোকানদারকে আমরা এটাকে টেস্ট করাবো। তবে দোকানদারের আবার এই চকলেটটা ভালো লেগেছে। ভালো খেতে
এই চকলেট খাওয়ার পর এখন আমাদের সময় ছিল অপেক্ষা করা, আর সেই অপেক্ষার অবসান ঘটালো এই ফ্লিপকার্টের ডেলিভারি বয়। তার কারণ কি, অর্ডারের প্রায় 7 দিন পর আমাদের হাতে এসে পৌঁছালো ফিস্টেবল। আমাদের কাছে চলে এসেছে মিস্টার বিস্টের চকলেট ফিস্টেবল। চলো এটাকে আনবক্সিং করা যাক ভাই, আর দেখা যাক এর ভিতরে কেমন চকলেট বেরোয়। আমি তো প্রচন্ড এক্সাইটেড, তার কারণ ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ক্রিয়েটারের চকলেট আমরা আনবক্সিং করছি। প্রাইস দেখতে পাচ্ছ এখানে, এটার দাম 500 টাকা। এইটুকুনি চকলেটের দাম ভাই 500 টাকা। তবে এমন অনেক চকলেট ছিল যেগুলো কিন্তু আমি এই ভিডিওতে ইনক্লুড করিনি। তার কারণ কি, ওগুলোকে রেখে দিয়েছি 100 টাকা থেকে 10,000 টাকার চকলেটের কম্পারিজন ভিডিওর জন্য। এই হলো মিস্টার বিস্টের চকলেট ফিস্টেবল। এখন আমরা খাবো 500 টাকা দামের ফিস্টেবল। চলো এটাকে খোলা যাক ফার্স্টে। এত বড় ক্রিয়েটারের চকলেট আমরা কোথায় খাচ্ছি? এটা মাঠে, খোলা মাঠে এটাকে আমরা খাচ্ছি আর রিভিউ দেবো। এই হলো মিস্টার বিস্টের চকলেট ফিস্টেবল। টেস্টে কি এটা বাকি চকলেটের থেকে আলাদা, সেটাই আমরা কিন্তু দেখবো, আর খেয়ে তোমাদেরকে রেটিং বলবো যে এটাকে 10-এ আমরা কত দিতে পারি। তো চলো টেস্ট করা যাক মিস্টার বিস্টের চকলেট ফিস্টেবল, যার দাম 500 টাকা। তবে আমি কখনো ভাবতেও পারিনি এই চকলেটটা এমন খেতে হবে। জানি আমার রিয়াকশন দেখে তোমরা কিছুই বুঝতে পারছো না। হ্যাঁ ভালো খেতে ভাই, বাদাম টাদাম দেওয়া আছে, ঠিক আছে। এক্সপেকটেশন হাই ছিল, সেরকম লেভেলে গেল না। ডেয়ারি মিল্কের থেকে একটু বেটার, এটা বলা যেতে পারে। তাই এটাকে আমরা দেবো 10-এ 8। দেখো প্রতিবারের মতো এইবারও আমরা এটা সাধারণ মানুষদেরকে খাওয়াবো আর তাদের থেকে রিভিউ নেব যে এটা তাদের কেমন লেগেছে। তো চলো যাওয়া যাক। এই চকলেটটা খেয়ে প্রথম রিভিউ দেবে আমার বোন, তাই চলে আসলাম বাড়িতে। ও খাবে আর বলবে এটার দাম 500 টাকা ওয়ার্থ ইট কিনা। 500 টাকার চকলেট কি মনে হচ্ছে এটা কেমন খেতে? চকলেটটা তো ভালো খেতে, কিন্তু 500 টাকাটা একটু বেশি হয়ে গেল চকলেটটা দাম হিসেবে। তার মানে আমি যেটা বলেছি সেটা কিন্তু ঠিক। 500 টাকা দাম হিসেবে চকলেটটা অতটা ওয়ার্থ ইট না। এই দামে তুমি অনেক ভালো ভালো চকলেট পেয়ে যাবে। এইটুকুনি চকলেটের দাম 500 টাকা, এটা ভাই আমি তো মেনে নিতে পারবো না। চলো দেখা যাক নেক্সট যাকে খাওয়াবো সে কি বলে। এখন আমরা চলে এসেছি নেক্সট আমাদের রিভিউয়ার তার কাছে। তোমার দোকান থেকে আমি ফার্স্ট 1 টাকা দামে চকলেট খেয়েছিলাম, এবার তুমি এটা খেয়ে বলো যে কেমন খেতে। এটার দাম হলো গিয়ে 500 টাকা। ঠিক আছে, 500 টাকার চকলেট গেছে, কিরকম নেই খেয়ে তো দেখি। ঠিকঠাক, ক্যাডবেরি বেটার। ক্যাডবেরি থেকে বেটার তো। 35 গ্রামের চকলেট, সেটা হলো গিয়ে 500 টাকা। দাম হিসেবে আমার কাছে মনে হচ্ছে হাই একটু রয়েছে, কিন্তু এর থেকে ভালো কোয়ালিটি কম দামেই পাওয়া যাবে। আরেকজনকে জিজ্ঞেস করে দিলাম ভাই, সেও একই কথা বললো যে এটার দামটা একটু ওভার প্রাইসই লাগছে, আমারও তাই মনে হয়েছে। তবে আমরা কিন্তু আজকের এই ভিডিওর উইনারকে পেয়ে গেছি। আজকের এই ভিডিওর উইনার হলো গিয়ে 50 টাকা দামের কিটক্যাট, যাকে আমরা রেটিং করেছিলাম 10-এ 9। আজকের ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও নেক্সট কিসের উপর ভিডিও বানাবো। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।